হাদিকে হামলা করলো কারা? মানে এই প্রশ্নে আমরা অনেক উত্তর অলরেডি পেয়ে গেছি। হাদিকে বিএনপি মারতে চেয়েছে, হাদিকে জামাত মারতে চেয়েছে, ইভেন হাদিকে আওয়ামী লীগ মারতে চেয়েছে, হাদিকে মারতে চেয়েছে। মানে এই যে এতজন যে হাদিকে মারতে চেয়েছে, এটার মধ্যে দিয়ে কি আসলে আর কোনো মেসেজ বের হয়ে আসছে? আমি এই বিষয়টা দিয়ে শুরু করতে চাই যে একটা মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আবার এর মধ্যে দিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা যারা হাদির সঙ্গে তার নীতিগত জায়গা থেকে আদর্শিক বিরোধে তর্ক করেছেন, হাদিও তাদের সঙ্গে তর্ক করেছে। হাদি কোনোদিন বলে নাই যে তুই কেন আমার সাথে তর্ক করছিস, তোর যুক্তি আমার সাথে মিলে না, আমি তোরে মাইরা ফেলবো বা তোরে থামাই দিব। কিন্তু এখন তার সঙ্গে যারা যুক্তি করছে, তর্ক করছে, সে যাদেরকে মেনে নিছে, তা মেনে নিয়ে টকশোতে বসছে, তাদেরকে এখন মনে করেন যে এক ঘরে করে ফেলার একটা উপক্রম। তো এই হাদিকে কে এতদিন জন সন্দেহ, মানে এবং দেখেন যে সবাই সরকারের মানুষজন, আপনার নাহিদ ইসলাম, রাশেদ খান, তারা বলছে যে আওয়ামী লীগ করেছে, আবার বিএনপি বলছে জামাত করেছে, জামাত বলছে বিএনপি করেছে। আসলে ঘটনা কি, কোন দিকে মন নিচ্ছে? এই ব্যাপারে ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের আবারও শুভেচ্ছা। এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদ চমৎকার একটা কথা বলেছেন, ভাষাবিজ্ঞানী, প্রথাবিরোধী লেখক, বুদ্ধিজীবী অধ্যাপক হুমায়ুন আজাদ বলেছিলেন, আপনি যখন ক্ষমতায় থেকে সত্য প্রকাশ করতে দেবেন না, তখন অনেকগুলো মিথ্যার প্রসার ঘটবে। তো এখন তাই ঘটেছে। সরকার, আমার হিসেবে এটা তথাকথিত সরকার, এনজিও গ্রাম সরকার, এই সরকার 50 লক্ষ টাকা ঘোষণা করলো যে যে তাকে গুলি করেছে তাকে যেন যারা ধরিয়ে দিবে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা একটা তামাশা করা হয়েছে। যেমন তামাশা করা হয়েছে যখন মির্জা আব্বাস তাকে দেখতে যান, অনেকেই বললো, অনেকেই দেখলাম স্লোগান দিল, মির্জা আব্বাসকে দোষী করে স্লোগান দিল, অর্থাৎ বিএনপির ঘাড়ে এই দোষটা চাপিয়ে দেওয়া হলো। আপনি চমৎকার বলেছেন যে আমরা অনেকগুলো উৎস পেলাম, কেউ বলেছে জামাত মেরেছে, কেউ বলেছে বিএনপি মেরেছে, কেউ বলেছে আওয়ামী লীগ মেরেছে, কেউ বলেছে মেরেছে। এখন শুধু ন্যাটো বাহিনীর কথাটাই বলা বাদ রেখেছে, এছাড়া সবই বলা শেষ হয়েছে। এটা হাস্যকর। এইখানে তদন্ত করতে হবে, গেম ব্লেম খেলার কোনো সুযোগ নেই। হাদিকে কে মেরেছে, কেন মেরেছে, ধরার পরে না বোঝা যাবে কেন মেরেছে। আর একটা গুলি করেছে, আমরা দেখেছি একটা গুলি করেছে। আবার এক ধরনের ইউটিউবার বা বক্তা বা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা যাই বলি না কেন, বা একজন বলেছে যে 80,000 আততায়ী বাংলাদেশে ঢুকেছে। এটা তো একটা হাস্যকর কথা। কোন দেশ কেন, সারা পৃথিবীতে 80,000 আততায়ী খুঁজে পাওয়া যাবে, একটা বাংলাদেশে আততায়ী এসে গেছে 80,000, এই কথা বলেছে। তো ভারত থেকে পার্শ্ববর্তী দেশ বলেছে, ভারতের নাম বলে না। ভারত 80,000 আততায়ী, একটা দেশে আততায়ী এত থাকে নাকি? এটা হাস্যকর ব্যাপার। 8 জন বললে হতো বা 5 জন বললে হতো, 80 জন বললে হতো, কিন্তু যখন 80,000 বলেছে, বিষয়টা বোঝা গেল যেগুলো তারা প্রকৃতপক্ষে মূল ঘটনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। একজন তো বলেই ফেলেছে 4টা গুলি করতে চেয়েছিল, একটা গুলি লেগেছে, পিস্তল কাজ করেনি, তাই 3টা গুলি। মানে মনে হয় যে তারা সেখানে উপস্থিত ছিল, এইগুলো তারাই ঘটিয়েছে, দেখেছে, এইভাবে বক্তব্য দিচ্ছে। আপনি দেখেন হাদিকে কোন সময়ে এই গুলিটা করা হলো, আপনি খেয়াল করেন। প্রথমত তাকে কেউ কেউ শনাক্তই করে ফেলেছে যে অমুক ব্যক্তি এখানে আছে। পাশাপাশি দেখেন আপনি কিছুদিন আগে খালেদা জিয়া জীবিত না মৃত, এই নাটক চলতেছে এখনো, তার মধ্যে হাদিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটানো হলো। আমরা এই তথাকথিত আন্দোলনে আমরা দেখেছি যে লাশের রাজনীতি চলে। আপনি দেখেন আবু সাইদকে মারা হলো, তার পোস্টমর্টেম রিপোর্ট নেই। তো এইখানে কেউ কেউ মনে করতেছে যে জামাতে ইসলাম ফায়দা লুটার জন্য এটা ঘটাতে পারে। আবার কেউ কেউ মনে করে যে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, ভারত কেউ করে নাই, শিবিরও করে নাই, অন্য কেউ করেছে, এটাও কিন্তু কেউ কেউ বলে। তো এটা আসলে আমাদের সামনে ধোঁয়াশা হয়ে রয়েছে। তবে আমরা সন্দেহ করতে পারি, কেননা এরা লাশের রাজনীতি করেছে, আমরা দেখেছি। আপনি দেখেন এই খালেদা জিয়াকে বিদেশে নিবে, খালেদা জিয়া অসুস্থ, খালেদা জিয়া অ্যাবাউট টু ডাই, দোয়া করতেছে, তারেক রহমান আসবে কি আসবে না, ইত্যাদি ইত্যাদি ঘটনার মধ্যে হাদির ঘটনা আনা হলো। আমরা তো মনে করি যে এই ঘটনা যারা সরকারের পক্ষ থেকে ঘটানো হয়েছে, আমি মনে করি যাতে মানুষের দৃষ্টিভঙ্গি নির্বাচন এবং খালেদা জিয়ার বাইরে চলে যায়। এটা এক ধরনের প্রতারণা করা হয়েছে জাতির সাথে। তারপর আবার পিয়াজ নিয়েও কথা হলো। আপনি অফ দ্য রেকর্ড একটা জিনিস বলেছিলেন যে সংস্কারের চাইতে পেঁয়াজের গুরুত্ব বেশি, তারেক রহমান বলেছিলেন। আসলেই তাই, কারণ বাংলাদেশের মানুষের সংস্কারের কিছু যায় আসে না, কিন্তু পেঁয়াজের দামে যায় আসে। আমরা দেখলাম যে ভারতকে এত তীব্র ঘৃণা করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আর উপদেষ্টা বলে আমি দুঃখিত এটা বলার জন্য, এর জন্য আপনার চ্যানেল দায়ভার নিবেন, এটা আমারই দায়ভার। আমাদের উপদেষ্টা সাহেব খুব গর্ব করে বললেন যে আমরা পেঁয়াজ এনেছি, পেঁয়াজ 35 টাকা, এক দামে 50 টাকা বা 35 টাকা কমে গেছে। তো এই যে আবার গর্বও করেন যারা ইন্ডিয়া বয়কট করেন, আবার তাদেরই স্বরাষ্ট্র উপদেষ্টা বলে পেঁয়াজ ভারত থেকে এনে কম দামে খাওয়াতে পেরে গর্ববোধ করেন। তো এই যে যে রহস্যজনক বিষয়গুলো আমাদের প্রতি মুহূর্তে ঘটে, হাদি হচ্ছে এই নির্বাচন বানচাল করার, অথবা নির্বাচন পিছিয়ে দেওয়া, অথবা মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নিয়ে দেওয়ার জন্য সে বলির পাঠা হয়ে গেছে। কোনো সন্দেহ নেই যে হাদি তার এই মুহূর্তে যে সরকার আছে, এই মুহূর্তে যারা এই সরকারের পক্ষে, হাদি তাদেরই একজন। তো এই সময় হাদির শরীরে যখন গুলি, এটা যথেষ্ট সন্দেহজনক। কারণ আওয়ামী লীগের মানুষ যখন ঘর থেকে বেরোতে পারে না, এমনকি ঘরেও থাকতে পারে না, জেলেও অনিরাপদ, নিশ্চয়ই তখন আওয়ামী লীগের লোকেরা তাকে হত্যা করতে চায়নি। এমনকি যে শুটটা করেছে, আপনি দেখবেন বাইক থেকে গুলি করেছে,
বাইক থেকে গুলি তো কোনো প্রশিক্ষিত লোক ছাড়া, একেবারে ওয়েল ট্রেইনড ছাড়া কারো পক্ষে চলমান কোনো কিছুর উপর থেকে আরেকটা চলমান কোনো কিছুর উপর কেউ কোনো টার্গেটকে নির্দিষ্ট জায়গায় গুলি করা প্রশিক্ষিত লোক ছাড়া সম্ভব না। এটা আপনি আমাকে যদি রিভলভার লোড করে দেয়, এমনকি দাঁড় করিয়েও রাখে, আমরা ওইভাবে তার মাথায় গুলি করতে পারবো না। আমরা যদি রিভলভারে 6টা থেকে 8টা পুরোটাই ম্যাগজিন খালি করি, আমি নিশ্চিত যে আমি কেউ তার মাথায় মানে নির্দিষ্ট টার্গেটের দূরের কথা, আমরা তার বডিতে লাগাইতে পারবো না, ওই রিক্সার আশেপাশে যাবে, ঠিক আছে, অথবা উল্টো নিজের গায়ে লাগতে পারে পিস্তলটা ঘুরে। কিন্তু সেখানে প্রশিক্ষিত লোক, দুইটা চলমান যান থেকে একটা যান্ত্রিক, দুইটাই সম্ভবত যান্ত্রিক ছিল, কারণ এখন তার অটো রিক্সা, কিন্তু পায়ে রিক্সা কম, সেখানে এইভাবে সম্ভব না। তাই আপনি এটাকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগই নাই, কোনোভাবে সুযোগ নেই। আর হাদির কথা যেটা বললেন, হাদি কোনো মানুষের মৃত্যু আমরা কামনা করি না, নিঃসন্দেহে সত্য, কিন্তু হাদির যে ভাষা, হাদির যে মুখের ভাষা, 2বার করে রুজু করতে হয়, 3বার কুলি করতে হয়, তার যে মুখের ভাষা, রাজনীতিতে সে যে সমস্ত ভাষা প্রয়োগ করেছে এবং যেভাবে ভাষা প্রয়োগ করেছে এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ গুলো আপনি দেখবেন, আমরা তার ভিডিওগুলো যদি দেখি, এগুলো খুবই ন্যাক্কারজনক ছিল, এটা তারও উচিত হয়নি। এছাড়া তিনি যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ নিয়ে বিকৃতি শব্দ উচ্চারণ করেছেন, সেটা তো বলাই বাহির। এগুলো জামাতের 20 মুখের 1 মুখ, আমি বলতাম সাপের 2 মুখ, জামাতের 20 মুখ, এখন দেখি জামাতের 200 মুখ। যে ইনকালাব মঞ্চ, তার ইনকালাব মঞ্চ কেন বানাতে হবে? ইনকালাবের জায়গায় সে বিপ্লবী মঞ্চ বানাইতে পারলো না, ইনকালাব শব্দ কেন দেয়? এখন কেউ হয়তো বলতে পারে শব্দ তো চয়েস, যার যার ইচ্ছা। জি, চয়েসের মধ্যে আমি কেন এই কোটটা পরেছি? আমি তো আফগানিস্তানের পাগড়ি পরি নাই, আপনি ওই জামাটা কেন পরেছেন? আপনি তো তুর্কির এত বড় টুপি পরেন নাই, কারণ কি? কারণ আমরা সেই সংস্কৃতি ধারণ করেন না, আমি সেই সংস্কৃতি ধারণ করি না, আমি তো আফগানিদের মতো কালা পাগড়ি পরি নাই। তো তেমনি শব্দ চয়নের ব্যাপার আছে, তাকে কেন বিপ্লবী মঞ্চ বানাইতো, ইনকালাব মঞ্চ কেন? এই প্রশ্নটা আসছে এবং আসবে। এবং তার ভাষা সবগুলো ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে। 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে তারা। এই হাদি আজকে গুলি লেগেছে, কারণ নগরে যখন আগুন লাগে দেবালয়ে রক্ষা পায় না, তার উপরে গুলি হয়েছে। এটা বিপজ্জনক সিমটম, কারণ মানুষের, তাদের দলের লোকের যদি নিরাপত্তা না থাকে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? তবে হাদির এই ঘটনাটা মূলত দৃষ্টিভঙ্গি সরিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য করা হয়েছে। জি, ধন্যবাদ। হয়তো আপনার আলোচনার একটা অংশে আপনি বলেছেন যে নির্বাচন বানচালের একটা চেষ্টা, এই জায়গাটায় আমার মনে হয় যে প্রথমবার বাংলাদেশে ডক্টর ইউনূসের শাসন আমলে 15 মাসে ওনার সাথে আমরা যারা ওনার শাসনের সমালোচনা করি অথবা তার বিরোধী পক্ষ বলেন, দলমত নির্বিশেষে এইটা একমত হওয়া গেছে। কারণ ডক্টর ইউনূসও বলেছেন যে নির্বাচন বানচালের জন্য এগুলো করা হচ্ছে, কে করছে এটাই আমাদের তাদের সাথে দ্বিমত আছে, কিন্তু এই জায়গায় একমত হয়েছেন যে নির্বাচন বানচালের জন্য। এখন আমরা এই জায়গায় আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের সন্দেহটির অন্যদিকে, তার সন্দেহটির আবার ভিন্ন দিকে। আপনি আরো যে জায়গাটায় গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি প্রসঙ্গটা তুলতাম, স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেন উনি হয়তো তার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় তার দায়িত্বে, সেই মন্ত্রণালয়ে মিটিং শেষে সাংবাদিকরা বসেছিল, দেশে যখন এই যে এরকম অস্ত্র এই হাদিকে শুট করা হবে, শুধু তো হাদিতে না, একটা অস্ত্র না, এই ছেলের হাতে এর আগে যে ছেলে শুট করছে বলা হচ্ছে তার হাতে এর আগে আর 2টা অস্ত্র ধরা পড়ছে। এই ছেলের ক্যাপচারে কয়টা ছিল, মানে অত্যাধুনিক আরো 2টা, 1 বছরও হয়নি এখনো তার হাতে ধরা পড়ছিল, সে জেলে গেছিল, এখন আরেকটা দিয়ে শুট করছে। আবার বিচ্ছিন্ন হয়তো হচ্ছে চিটাগাঙে, আপনার পত্রপত্রিকায় খবর এসেছে যে 50টা অস্ত্র AK-47 সহ ওই যে চিটাগাঙে যে বিএনপি নেতার জনসংযোগে সেখানে ব্যবহার হলো। ঢাকায় আমরা পুরান ঢাকায় দেখলাম অস্ত্র বের করে গুলি করছে, মানে এগুলো যখন ডাল ভাতে এই প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীকে করা হলো, হয় তিনি তার মন্ত্রণালয় আলাদা মন্ত্রণালয়ে ছিলেন, কিন্তু মানুষের তো তখন যান নিয়ে টেনশন, সাংবাদিকরা সেই প্রশ্নই করেছেন, তিনি সেখানে পেঁয়াজ এবং আলু নিয়ে তিনি কথা বলে গেলেন। এইটা আসলে কি স্বরাষ্ট্রমন্ত্রী যারা হন, আমরা এর আগেও দেখেছি, এটা আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে, আপনার আমাদের মহিউদ্দিন সাহেবের কথা মনে আছে, উনি রানা প্লাজায় কি বলেছিলেন, আমাদের আলতাফ হোসেন চৌধুরী এখনো বেঁচে আছেন, নারী আল্লাহর মাল ডায়লগ এখনো যায় নাই। তো স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেলে কি এরকম হয়ে যেতে হয় বাংলাদেশে? এটা কি একটা যোগ্যতা লাগে, কথাবার্তা খেয়ে হারায় ফেলতে হয়? আসলে স্বরাষ্ট্রমন্ত্রী হলে না, শুধু যারাই যখন ক্ষমতায় যায় বা ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা পায়, তাদের ভাষা, তাদের চিন্তা পাল্টে যায়, তারা তখন আর স্বাভাবিক ভাষায় কথা বলে না। তার সর্বশেষ উদাহরণ এই স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি অপদেষ্টাই বলি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ আপনি দেখেন, একটা মানুষ তারই দলের লোক, এখন তিনি যার জন্য তিনি 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করলেন, তার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পেঁয়াজ নিয়ে আসলেন, মানেটা কি? মানে তিনি, তার কাছে ওইটার গুরুত্ব কম, তার কাছে হাতির উপরে বা একটা মানুষের উপরে গুলি করা হয়েছে সেটা গুরুত্ব কম, পেঁয়াজের গুরুত্ব বেশি। কোনো সন্দেহ নাই, জাতীয় জীবনে পেঁয়াজের অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু জীবন কারো উপর গুলি করা হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, তখন তিনি পেঁয়াজের প্রসঙ্গ আনলেন। তার মানে হলো তিনি এই প্রশ্নটা পছন্দ করেননি, অথবা তিনি এড়িয়ে যেতে চেয়েছেন। আর যেটা আপনি বলেন যে যখন যারা ক্ষমতায় যায়, কেউ বলে বিল্ডিং ধাক্কা মেরেছে, কেউ বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কেউ তো বলে যে ছাগল দিয়েছে, ছাগল পরে আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার পর তো আমরা দেখেছিলাম তখন ছাগল দান করেছিল, কেউ বলে যে কেউ তো বলে যে আমরা কি করব, এরকম শব্দ আছে। কয়েকদিন আগে তো বলেছে, এই সরকারের লোকজনই বলেছে যা আমরা আমাদের খুনের ঘটনা আমরা রক্ষা করতে পারবো না, বলেছে তারা। তো এটা ক্ষমতায় যখন যায় তারা দায় সারা গোছের কথা বলবেই, রাজনীতিবিদরাই বলে, রাজনীতিবিদরাই এরকম বেফাস কথা বলে। আর জাহাঙ্গীর সাহেব তো রাজনীতিবিদ নন, ডক্টর ইউনূস তো রাজনীতিবিদ নন। আর আপনি যে প্রশ্নটা করলেন, ডক্টর ইউনূস বলেছে নির্বাচন বানচাল, এটা একজন ক্ষমতায় যিনি থাকেন এটা তিনি বলতে পারেন না।
কেউ নির্বাচন বানচালের চেষ্টা করেছে, কে নির্বাচন বানচালের চেষ্টা করেছে এটা আমরা না বলবো, তিনি কিভাবে এটা বলেন, তিনি এটা তিনি বলতে পারেন না, কারণ সরকার তার, আর্মি তার, জামাত তার, বিএনপি তার, আওয়ামী লীগ মাঠে নেয়, নির্বাচন কে বানচাল করবে? এটা একটা মানে তিনি মানে বাদ কি বাদ, তিনিও কম না, তাকে দেখা যায় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, তাকে দেখা যায় যে আমরা জানি যে তিনি শুধুমাত্র কিস্তিতে ব্যস্ত থাকেন, কিন্তু আমরা জানি তিনি কিস্তিতে দেশও বিক্রি করতেছেন, তিনি কিস্তিতে বন্দর দিয়ে দেন, তিনি কিস্তিতে ভূমি দিয়ে দেন, তিনি কিস্তিতে আরো যে কত কিছু দিচ্ছেন, এমনকি কিস্তিতে তিনি যে চুক্তি করেছেন সেই চুক্তিগুলো আমাদের সামনে প্রকাশ করেননি। সুতরাং তিনি যে কথাগুলো বলেন, যখন বলেন যে নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, কেউ নির্বাচন বানচাল করার চেষ্টা করেন না, তাদের লোক ছাড়া। আমরা দেখেছি জামাত বলেছে যে এই শর্ত না মানলে নির্বাচন করতে দেবো না। আমরা দেখেছি তার এই গণ অধিকার পরিষদ, আপনারা যাকে বলেন, আমি তাকে গণ অধিকার পরিষদ বলি, তারা বলেছে নির্বাচন হতে দিবে না। জামাত বলেছে নির্বাচন হতে দিবে না। তাহলে কি নির্বাচন বানচাল করতে চাচ্ছে কি জামাত? পরের কথাটা তাকে পরিষ্কার করতে হবে। আমরা জানি যে এই মুহূর্তে এই সরকার জামাত নিয়ন্ত্রিত ইউনিট সরকার, এটা আমার কথা না, এটা তারেক রহমানের কন্যা বলেছেন, খালেদা জিয়ার নাতনি বলেছেন, অর্থাৎ বিএনপি করে না, বিএনপির ঘর থেকে বক্তব্য দেওয়া হয়েছে জামাত নিয়ন্ত্রিত এই সরকার। কেউ কেউ বলে এই জন্যই তারেক রহমান আসতে পারতেছে না। এমন হতে পারে যে হাতিকে গুলি করে আসলে সিগন্যালটা দেওয়া হলো তারেক রহমানকে, এটাও হতে পারে। মানে আপনি হয়তো বলবেন যে এটার সাথে কি কানেকশন, এটাও হতে পারে যে হাতির উপর গুলি করে বুঝে দেওয়া হলো তারেক রহমান তুমি এসে যদি আসতে চাও তাহলে এরকম পরিণতি হতে পারে, এটাও হতে পারে। মানে আমরা তো যেহেতু ওই যে বললাম, ডক্টর হুমায়ুন আজাদের ভাষা শুরুতেই বলেছি, যখন সরকার, যখন ক্ষমতাধর ব্যক্তিরা সত্যটাকে প্রকাশ করতে দিবে না, তখন অনেকগুলো মিথ্যা সামনে চলে আসতে পারে। সুতরাং এর জন্য দায়ভার তাদেরকে নিতে হবে। ফরিদে, আমি আরেকটা জিনিস, আপনি এই যে অস্ত্রের কথা উঠলো আমাদের মধ্যে, আমি একটু দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলেছেন যে যারা ইলেকশন করবে তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হবে, মানে হচ্ছে তাদেরকে বিশেষ বিবেচনায় দেওয়া হবে, অর্থাৎ এরকমই অস্ত্রের ক্যাটাগরিতে যা আছে। আপনি দেখেন এই গভর্নমেন্ট আসার পরে যখন দেশে পুলিশ নাই, কার্যতই নাই, মানুষ প্রচন্ড নিরাপত্তাহীনতায়, আমরা ঢাকা শহরে যে এলাকায় থাকতাম, ডাকাতের ভয়ে মানুষজন রাত্রে রাস্তায় পাহারা দিতে হতো, মসজিদে মাইকিং করতে হতো। সেই সময়ে দেশে বৈধ অস্ত্র যা ছিল একটা বড় অংশ, মানে 2009 এর পরে যারা লাইসেন্স পাইলো সেগুলা তারা থানায় জমা দিয়ে দিতে বললো, সেই নিরাপত্তাহীনতার সময় বাস বিচার করলো না।